আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডের লেসন 10। এই লেসন 10-এ থাকতেছে ইনসার্ট ট্যাবের ইলাস্ট্রেশন। এই যে ইলাস্ট্রেশন রিবনের আমরা গত দিনে শিখছি অনলাইন পিকচার কিভাবে আনতে হয় সেগুলো আর শেপস। আজকে শিখব স্মার্ট আর্ট। চলুন আমরা স্মার্ট আর্ট শুরু করে দেই। স্মার্ট আর্টে রয়েছে লিস্ট, প্রসেস, সাইকেল আর বাদ বাকিগুলো আছে। ওকে, আমরা প্রথমে লিস্টটাকে দেখে নেই। আমরা প্রথমে এইভাবে লিস্ট তৈরি করব। আমাদের এইরকম থাকবে। এটাকে যদি বিভিন্ন জায়গায় নড়িয়ে নিয়ে যেতে চাই তাহলে আমরা প্রথমে এখান থেকে এই যে বাইরে যখন ক্লিক করতেছি তখন এইরকম চলে আসছে। এখানে বলা হয় র্যাপটেক্স। র্যাপটেক্স এখানে যদি না পান তাহলে ফরম্যাট, এখান থেকে এই যে র্যাপটেক্স, এই র্যাপটেক্স থেকে আমরা ইন ফ্রন্ট অফ টেক্সট করার পরে যে কোনো জায়গায় নড়িয়ে নিয়ে যেতে পারবো। এবার আমরা যদি চাই এখানে আমাদের পার্টস অফ স্পিচের বিষয়গুলো লিখবো, তাহলে আমরা লিখতে পারি সহজেই। এবারে দেখুন, আমাদের 5টা লেখার পরে আমাদের মোট 8টা লিখতে হবে, কিন্তু 5টা লিখছি। এখন আমরা কিভাবে বাড়াবো? আমাদের ঠিক বাড়ানোর জন্য দেখুন চারিধারে একটা করে বৃত্ত রয়েছে, ঠিক আছে? আমরা বৃত্তটাকে ইউজ করব না, আমরা ইউজ করব এই যে যখন এখানে আসব ঠিক তখন দেখুন হাতের সাইন চলে আসতেছে। যখন হাতের সাইন চলে আসবে তখন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অ্যাডজেক্টিভের লাস্টে নিয়ে আসব। নিয়ে আসার পরে আমরাকে আবার এন্টার দেব। যতটা এন্টার দেব ঠিক ততটা চলে আসবে ঘর। আমরা এখন লিখতে পারি, দেখুন এইখানেও এইখানেও লিখতে পারতেছি, আবার এইখানেও লিখতে পারতেছি ইন্টারজেকশন। ওকে, আমরা এখানেও লিখতে পারবো, এখানেও লিখতে পারবো। আমাদের আরও বাড়ানোর প্রয়োজন হয় এখান থেকে বাড়িয়ে দেব। আর যদি ডিলিট করার পর হয় ব্যাক স্পেস চাপবো, ডিলিট হয়ে যাবে। এটাকে কেটে দিলাম। এবার যদি আমরা চাই, দেখুন একটু এলোমেলো দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে না, তাই একটু টেনে দেব। এই যে 4টা যখন হয়ে যাবে আমরা চাইলে এটাকে ছোট করে দিতে পারবো। এই যে ছোট করে দিলাম, আবার নিয়ে গেলাম। এই যে 8টা দেখতেও সুন্দর লাগছে। আমরা যদি চাই এগুলোর কালারগুলো একটু চেঞ্জ করব, তাহলে ডিজাইন দেবো, এই যে চেঞ্জ কালার, এখান থেকে আমরা যে কোনো কালার করে দিতে পারবো। আমরা প্রথমত এই কালারটাই করি। ওকে, এই কালারটাই রাখলাম। এইভাবে সুন্দরভাবে আমরা কালারও করতে পারবো। হ্যালো ভিউয়ার্স, আপনারা যদি নাউনটাকে ডিলিট করতে চান, দেখুন এর মাঝে যখন নিয়ে আসবো, নিয়ে আসার পরে যদি ডিলিট করি কিন্তু ডিলিট হবে না। ডিলিট করলাম, ও ডিলিট হয়েছে, ঠিক আছে, ডিলিট হচ্ছে না। যদি এই সাইডে সবার লাস্টে যদি নিয়ে আসি, অথবা যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, যেমন ফাঁকা জায়গায় আমি ক্লিক করছি, অথবা এই লাইনের উপরে ক্লিক করছি, তারপরে যদি ডিলিট করি দেখুন ডিলিট হয়ে যাচ্ছে। আমরা কন্ট্রোল জেড দিয়ে আনডু করলাম। আর এই পুরোটাকে যদি ডিলিট করতে চাই তাহলে আমরা এই দাগের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ডিলিট করব, অটোমেটিক ডিলিট হয়ে যাবে। এবার আমরা শিখব ইনসার্টের স্মার্ট আর্টের প্রসেসটা। ওকে, আমরা সুন্দরভাবে একটা একটা করে প্রসেস শিখতে পারি। আর প্রসেসিংটা হলো একটা ধাপ পার হয়ে আরেকটা ধাপে কেমন করে করতে হয় সেটাই। এই যে আমরা নিয়ে নিলাম, এখানে লিখতে পারি বেসিক। ওকে, এখানে লিখতে পারি মিডিয়াম, এটা হলো এক্সপার্ট। ওকে, আমরা বেসিক, মিডিয়াম অ্যান্ড এক্সপার্ট লিখতে পারি। আরও কিছু অ্যাডজাস্ট করতে চাই ঠিক এই জায়গাতে যাব, যাওয়ার পরে এন্টার দেব। সুন্দর করে আমরা নেক্সট সাপোজ লিখলাম, নেক্সট লিখতে পারবো। এইভাবে সুন্দরভাবে আমরা চার্টটা তৈরি করতে পারবো, প্রসেসিং যে চার্ট। ওকে, আমরা এটাকে ডিলিট করে দিলাম। ইনসার্টে যাব, স্মার্ট আর্টে যাব, এবার সাইকেলে যাব। সুন্দরভাবে আমরা সাইকেলটা তৈরি করতে পারি। এই যে এখানে যাব, সাপোজ আমি কিছু লিখতেছি না, আপনাদের যেটা প্রয়োজন হবে লিখবেন। আমি জাস্ট আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট লিখতেছি নাম্বার। ওকে, 1 নম্বরে কিছু একটা লিখবেন, এখান থেকে প্রসেস হয়ে 2 নম্বরে যাবে, 2 নম্বর থেকে প্রসেস হয়ে 3 নম্বরে, 3 নম্বর থেকে প্রসেস হয়ে এভাবে একটা সাইকেলের মতো করে চলতে থাকবে। আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন।
এবার এটাকেও আমরা ডিলিট করে দিই। তারপর ইনসার্টে আর কি কি আছে স্মার্ট আর্টে এগুলো আপনারা ইউজ করতে পারেন। আজকে এইটা যদি শিখি, পিরিয়ড, খাবার টেবিলে যে ভিটামিনের যে পিরিয়ড ছিল ছোটোতে সবার উপরে ছিল চর্বি জাতীয় আর সবার নিচে ছিল শর্করা জাতীয়, ঠিক সেইভাবে আপনারা সুন্দর করে ABC আমি দিয়ে দিচ্ছি আপাতত AB, এখানে C দিয়ে দিলাম। সুন্দরভাবে আপনারা এইভাবে তৈরি করে নেবেন, যেটা আপনাদের প্রয়োজন হবে ঠিক সেটাই আপনারা ইউজ করতে পারবেন। এটাকে আমি আপাতত ডিলিট করে দিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা যথেষ্ট লং হয়েছে। ইলাস্ট্রেশনের বাকিগুলো আগামী পার্টে দেখানো হবে। অবশ্যই সবাই ধৈর্য ধরে ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন লাইক এবং সাবস্ক্রাইব করে। ধন্যবাদ।